বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা শেষ মুহূর্ত দেখার জন্য অনুরোধ করছি, হয়তো ভিডিওটা ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলতেছি, বন্ধুরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যদি আমার ভিডিও একটু কোথাও ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো বন্ধুরা দেখুন, সকালে কাজগুলো করে নিয়েছি। তো এখন আমি একটা মুরগি বসিয়ে দেবো। তো আমার ৩টা মুরগি, একটা মুরগিতে এখনও ডিম পাড়তেছে, ২টা মুরগি কুচে হয়ে গেছে। তো ভাবলাম যে একটা মুরগি বসিয়ে দিই। তো এই সময়ে, এখন যে সময়, এই সময়ে যদি কিনা বাচ্চা মুরগি বাতে বসিয়ে দেওয়া যায়, বাচ্চা কিন্তু সুন্দর বাচ্চা হয়। সে বাচ্চাগুলো কোনো সমস্যা হয় না, বাচ্চাগুলো বেঁচে যায়। তো অনেক দিন যাবৎ বলতে ১ বছর হয় এরকম হবে যে আমি মুরগির কোনো বাচ্চা উঠাতে পারি না। এর আগে ২ বার ওঠানো হয়েছিল। সে বাচ্চাগুলো বিড়ালে খেয়ে ফেলেছে। তো এখন তো বড় মুরগিও খাইতেছে, কুকুরে আবার। তো ভাবলাম যে কি আর করার। তো অনেক চিন্তা ভাবনা করে তারপরও মুরগি আবার বসিয়ে দিলাম, যে কোনোভাবে যদি নেট দিয়ে বেড়া করে তার ভিতরে রেখে কিছু বাচ্চা টেকানো যায়। তো মুরগি পালা তো আমার নেশা পেশা যাই বলেন, আমি মুরগি পালতে অনেক পছন্দ করি। তো বন্ধুরা যাই হোক, কালকে আমি বলেছিলাম যে আমার ভাইয়ের বউ আসবে জাপান থেকে, তার জন্য বাড়িঘর পরিপাটি করতেছি। তো আজকে সে আয়োজন বাড়িতে। তো আমার ভাইয়ের বউ বলতে আমার উকিল ভাই, যে আমার মামা শ্বশুর আমার বিয়েতে উকিল হয়েছিল। তো আমার মামা শ্বশুরের ছোট ছেলে, তো সেই ছোট ছেলেকে বিয়ে করানো হলো। অনুষ্ঠান করা হয়নি কোনো। তো শুধু রেজিস্ট্রি করা হয়েছে, কবুল পড়ানো হয়েছে। তো সেই ভাইয়ের বউ আবার স্টুডেন্ট ভিসায় জাপান থাকে। সে আবার এই আগামী মাসের ১০ তারিখে চলে যাবে। তো তাকে আমাদের বাড়িতে আজকে আনা হয়েছে। তো তার জন্য এই আয়োজন। তো শুধু তার জন্য এই আয়োজন না, প্রতি বছরই শীতের মধ্যে এরকম বড়সড় একটা আয়োজন হয় আমার শ্বশুর বাড়িতে। তো সে আয়োজনে আমরা সবাই একত্রিত আজকে। সবাই এক জায়গায় বসে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করা হইতেছে। তো এই তো মাসের ডালগুলো পালিয়ে আনা হলো। তারপরে সকালবেলা সবজি খিচুড়ি রান্না করে সবাই মিলে সবজি খিচুড়ি খেলাম। এবার এই তো চুলাটা খুদে তারপরে এই যে দুধ জাল করা হইতেছে। এখানে হলো ২০ কেজি দুধ। তো দুধের পিঠা বানানো হবে, দুধ চিতই, মাংস পিঠা, এগুলো বেশ বড়সড় আয়োজন। ১১ ১১ কেজি চাউলের গুঁড়ি কোটা হয়েছে। আর এই যেখানে আছে ব্রয়লার, তারপরে আছে হলো কক মুরগি, এগুলো রান্না করতেছে। এই যে হলো আমার সেই ছোট ভাইয়ের বউ। এই তো দেখুন, এই যে ও এসে হাজির হয়েছে, আমাদের পাশেই বসে বসে গল্প করতেছে। তো মাশাল্লাহ বেশ সুন্দরী। তো এদিকে চুলা কাটা হয়েছে কয়টা, একটা চুলা কাটা হয়েছে, এদিকে আরও ৩টা জ্বালানো হয়েছে। তো মোট ৪টা চুলা জ্বলতেছে। তারপরও রান্না বান্না কোনো শেষ নেই। রাত হয়েছিল ৭টা, সাড়ে ৭টা বেজে গেছিল রান্না বান্না করতে করতে। তো চালের গুঁড়া মনে হয় যে শেষ হইতেছে না, এদিকে বানানো হইতেছে মনে হয় যে আরও বাড়তেছে। তো যাই হোক, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতেছি। তো প্রতি বছর বছর এরকম অনুষ্ঠান হয় আমার শ্বশুরবাড়িতে। আমরা সবাই মিলেই একত্রিত হই। আবার ঈদের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে সবাই মিলে একই পরিবারে সবাই ঈদ করি। বেশ ভালোই লাগে। তো পিঠাগুলো মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে। এটা হলো আমার যা বানাইতেছে। তো আমি ওই পাশে বানাইতেছি, আমার চাচি শাশুড়ি বানাইতেছে। তো আমি বেশি বানাইনি, আমি আবার বাহিরের কাজগুলো সেগুলো করেছি। সবাইকে আপ্যায়ন করা হয়েছে, সবাইকে খাইতে দিছি, এক একজন এক একভাবে কাজে কর্মে লেগে পড়েছি। তো বন্ধুরা, সে কারণে কালকে আমি আপনাদের বেশি সময় দিতে পারিনি, কারণ এত ব্যস্ততার মাঝে তো আর সময় দেওয়া যায় না। তারপরেও যতটুকু পেরেছি করেছি। তবে খাওয়া একটা বিষয় না, সবাই মিলে যে এক জায়গায় বসে গল্প করা, একসাথে কাজ করা, আত্মীয় স্বজন আসলে তাদেরকে আপ্যায়ন করা, তাদের সাথে কথাবার্তা বলা, এটা কিন্তু বেশ আনন্দের। বেশ ভালোভাবে সময় কাটে। তো এই তো আমার শাশুড়ি আমার রান্না করতেছে। এদিকে দুপুরে গোসল করে এসেছি, গোসল করে এসে ক্ষুধা লেগেছে। তো এই রস দিয়ে তারপরে যে পিঠা খাইতেছি, আমি কিন্তু খাইতেছি এটা রান্নাঘরে বসেই। তো গুড়গুলো এনেছিল অনলাইনে অর্ডার করে। তো গুড়গুলো বেশ মজাই ছিল, খারাপ না। আর এদিকে এই যে মাংস, এদিকে পিঠা। তো ভালোই একটা উৎসব।
তো এদিকে পিঠাগুলো বানানো হইতেছে আর এদিকে যে ভিজানো হইতেছে আমি ভিজাইতেছি। তো পিঠাগুলো বেশ সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল পিঠাগুলো, খুব সুন্দর ভিজেছিল, খাইতেও বেশ মজা হয়েছিল। তো দিনটা বেশ ভালোই কাটতেছে। তো এই যে এখানে বসে আছে, একটা হলো আমার ভাগ্নে, মাঝখানেরটা আমার ছেলে, এই পাশেরটা আমার দেবরের মেয়ে। ৩ ভাই বোনে মিলে গল্প করতেছে। আর এদিকে এই যে রাতের বেলা দেখুন রাত হয়ে গেছে, এখন সবাইকে একে একে আসতেছে আর আপ্যায়ন করা হইতেছে। তো আমি কিছুক্ষণ আপ্যায়ন করে আমি খুব ক্লান্ত, তারপরে এই যে আমার যা এসেছে, আমার যা এসে তারপরে তো বানাইতেছে। এদিকে দেখেন এই যে কতগুলো শুকনা পিঠা রয়েছে, এগুলো আমার শ্বশুর বলতেছিল যে এগুলো বানিয়ে রাখো, কেউ যদি ওই মিষ্টিগুলো না খায় এগুলো খাবে, কিন্তু ওই পিঠাগুলো মনে হয় না যে কেউ খাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে, কাজ করতে করতে, গল্প করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার কথা ও কাজে হয়তো অনেক ভুল আছে, সেই ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।